নমস্কার সবাইকে, আমি তানিয়া। আপনাদের সবার ভালোবাসা নিয়ে এই ব্লগটা শুরু করা হলো। এখন আমরা রয়েছি বিধাননগর স্টেশন। আমরা ট্রেন ধরে যাব খড়দা। আজকে ছিল রবিবার, তার জন্য স্টেশনে বেশি ভিড়ও ছিল না, কারণ অফিস কলেজ রোববার দিন তো বন্ধই থাকে। দেখতে দেখতে আমাদের ট্রেনও চলে এলো। দেখে মনে হচ্ছে তো ফাঁকাই আছে। ট্রেনের ভেতরে বসার জায়গাও পেয়ে গেলাম আমরা। ট্রেনটা প্রায় ফাঁকাই ছিল। মনে মনে ভাবছিলাম সানগ্লাস ছাড়া ভিডিওতে কেমন লাগবে আমাকে দেখতে, তাই টুক করে সানগ্লাসটা পরে নিলাম। অনেকক্ষণ হয়ে গেল ট্রেনের মধ্যে কোনো হকার ওঠেনি, আর হকার না উঠলে আমার একটুও ভালো লাগে না। দেখতে দেখতে আমাদের স্টেশনও চলে এলো। প্রথমে তো ভেবেছিলাম খড়দায় নামবো, কিন্তু নামতে হলো টিটাগড়ে, কারণ টিটাগড় থেকে যে অটোগুলো যায় একদম আমার দিদার বাড়ির সামনেই নামায়। এ কি কাণ্ড! সাইকেলটাকে মাথার ওপরে তুলে লাইন এপার ওপার হচ্ছে। আমাকে একা ফেলে রেখে নিজেরা দিব্যি হেঁটে যাচ্ছে। প্রথমে ভেবেছিলাম অটো করে যাব, কিন্তু ভাবলাম এখানে অটো আবার একবারে 7-8 জনকে একসাথে তোলে, ওভাবে আমার হাত ভাঙা নিয়ে বসা অসম্ভব। তাই আমরা টোটোতে উঠলাম। এই বাঁদিকে যে রাস্তাটা ঢুকে গেছে, এই রাস্তাটার নাম হচ্ছে মোমোপাড়া। শুনেছি এখানকার ঘরে ঘরে মোমো বিক্রি হয়। অনেকটা রাস্তা আসার পরে এবার আমরা দিদার বাড়িতে এসে পৌঁছালাম। ঢুকেই বাঁদিকে আমার বাপি বসেছিল, আর ডান দিকে ছিল আমার বড় মামা। তারপর ঢুকে দেখি সবাই কাজে ব্যস্ত, কেউ খাবার দিতে ব্যস্ত, কেউ খেতে ব্যস্ত। এই হলুদ চুড়িদার পরে যে মহিলাটা বেরালেন, ইনি হচ্ছেন আমার মা। আর এই 3 জন হচ্ছে আমার 3টে মাসির 3টে মেয়ে। এই ঘরটা হলো আমার দিদার ঘর। এই ঘরেই আমার দিদা থাকে। আর যাকে আপনারা দাঁড়িয়ে মুখে ফটর ফটর করতে দেখছেন, তিনি হচ্ছেন আমার মাসি। ইনি বর্ধমানে থাকেন। হ্যাঁ হ্যাঁ। এই বাবা, তো জুতোটা সাইড করে রেখেছিস তো? আমার মা ও মাসির সঙ্গে মাঝখানে যে আছেন সেই হলো আমার দিদা। ভিডিও করতে দেখে 3 জনই স্ট্যাচুর মতন দাঁড়িয়ে পড়েছে। মলি মাসিকে ডাকো। এই মলি, এদিকে কেন? বড় মাসি কি হয়েছে? ছোট মাসি হয়ে গেল।
ইনি হচ্ছেন আমার ছোট মাসি, যে ঘর পরিষ্কার করতে ব্যস্ত। যেই দেখেছে ভিডিও করছি অমনি ঘুরে অন্যদিকে তাকিয়ে পড়েছে। ইনি হচ্ছেন আমাদের বাড়ির সবথেকে ছোট্ট সদস্য, যে ফুচকা খেতে ব্যস্ত, কোনো দিকে মন দিচ্ছে না। মেন গেট থেকে ঢুকতেই ডান দিকে যে ঘরটা আছে সেটা নতুন করা হয়েছে। গেট থেকে বাইরে বেরালেই এই বাঁ দিকে চলে যাচ্ছে স্টেশনের দিকে, আর এই ডান দিকে চলে যাচ্ছে কল্যাণী রোডের দিকে। এই দিকে শতরঞ্চি পেতে সব রেডি করে নেওয়া হয়েছে, কারণ কীর্তনের লোকেরা আসবে। আপনাদেরকে তো বলাই হয়নি, আজকে ছিল আমার দাদুর বাৎসরিক। প্রত্যেক বছর বাৎসরিকে ঠাকুরের নাম গান করানো হয়। এই দিকে দিদা সন্ধে দিচ্ছিল, আর পেছন দিকে কীর্তনের লোকেরাও হাজির হয়ে গেছিল। এখানে একজন ঘুম থেকে উঠে বসে হাত দিয়ে যে কি ইশারা করে দেখালো আমি কিছুই বুঝতে পারলাম না। এই ঘরটা হচ্ছে দিদার ঠাকুর ঘর। আমার মা আবার ইন্ডাকশনে চা করতে ব্যস্ত। এখানে কেউ আবার কীর্তন শুনতে ব্যস্ত, কেউ আবার মোবাইল ঘাঁটতে ব্যস্ত। দেখুন কাণ্ডখানা। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আবার নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে।